এই যে এটা হচ্ছে আল কোরআনের ভাস্কর্য। এই হচ্ছে বেদেরগঞ্জের সুন্দর সুন্দর জায়গাগুলা। ওয়ালাইকুম। আজকে বেদেরগঞ্জের সুন্দর একটা দৃশ্য চোখে আটকে গেল। এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য দেখে অনেক ভালো লাগলো যে আল কোরআনের একটি ভাস্কর্য অথবা স্মৃতিস্তম্ভ আমরা যেটাই বলি না কেন, এইগুলি এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আর এই পাশে আছে বেদেরগঞ্জ উপজেলা লেখা বিলবোর্ড, আর এই পাশে বেদেরগঞ্জ উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক। একটু দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় আছে 7 বিভাগের মানচিত্র। তো সবকটাই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর ফুল গাছ লাগাইছে। আর এটা হচ্ছে ওই পাশে হচ্ছে বেদেরগঞ্জ বাজার। এই যে লোকজন বসে আছে, আর ওইদিকে অনেক লোকজন আছে, বাচ্চা সহ শুরু করে বুড়া গুড়া সবই আছে। এটা হচ্ছে বেদেরগঞ্জের লেখার যেই ভাস্কর্যটা এটা। আর এই জায়গায় কিন্তু শরীয়তপুর জেলার মানচিত্র আছে। তো আপনাদের এখন দেখাবো ঘুরে ঘুরে। এই জায়গায় কয়েকটা দোকানও দেখা যায়, যে এই জায়গায় দোকানগুলি মনে হয় যে বিকেলের দিকে, বিকেল থেকে রাত পর্যন্ত একটু জমে ভালো। পার্কের মাঝে দোকান, অবশ্যই দোকানগুলি ভালোই চলে মনে হয়। আমি আরো আগে আসছিলাম তখন ওই জায়গায় দোকান ছিল, কিন্তু এই পার্কের মতো এই জায়গাটা ছিল না। এই যে এটা হচ্ছে আল কোরআনের ভাস্কর্য। ইনশাল্লাহ এরকম যদি আরো কয়েকটা উঠে শরীয়তপুর জেলায় তাহলে আরো ভালো হবে। কত সুন্দর একটা দর্শনীয় একটা স্থান বেদেরগঞ্জ জেলায়। এরকম একটা দর্শনীয় স্থান আমাদের অবাগা শরীয়তপুর সদরে নাই। হ্যাঁ, শরীয়তপুর সদরে একটা বাণিজ্য মেলা উঠছে, তাও মানুষের এন্ট্রি ফি দিয়া তারপর যাইতে হয় ওই বাণিজ্য মেলায়, ছোট। আর এই জায়গায় বাণিজ্য মেলা নাই, কিন্তু একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য আছে। সেটা হচ্ছে ওই যে আল কোরআনের যে ভাস্কর্যটা ওইটা। তো এটা দেখার পরে নিজের কাছে অনেক ভালো লাগলো যে এরকম একটা জায়গা দেখতে পারলাম, তাও আমাদের শরীয়তপুরে। এই যে এটা রাত্রে মনে হয় যে লাইটিং আছে। আমি তো যেহেতু রাত্রে আসি নাই, বা সামনে হয়তো কাজে কামে বা যে কোনো কাজে কর্মক্ষেত্রে হয়তো এইদিকে আসতে পারি, তখন আপনাদের দেখাবো যে কিরকম সুন্দর লাগে লাইটিং হইলে। তখন আবার আরেকটা ভিডিও তৈরি করব। আর এই পাশে হচ্ছে যে বিভাগের মানচিত্র। এই জায়গায় লাইটিং হয়, রাত্রে লাইটিং জ্বলে। এই যে এটা হচ্ছে বিভাগের মানচিত্র। এরকম করে আরো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে এই বেদেরগঞ্জে, ওইটা উপভোগ করা যায়। এইদিকে দেখা যায় বাচ্চারা খেলাধুলা করে, এটাও দেখে দিচ্ছি। এদিকে বাচ্চারা খেলাধুলা করে, তো এটা বাচ্চাদের জন্য একটা পার্কের মতো। এটা একটা পার্কই বলা চলে। কোনো বিলবোর্ড দেখতেছি না যে কি নাম দেওয়া বা কি, এরকম কিছুই নাই। এই জায়গায় লোকজন বৈশা আছে, বৈশা সময় কাটাচ্ছে। এদিকে অনেক দোকানপাট আছে। আমরা আসছিলাম আজকে যে কাজের জন্য, কাজটা হইলো না। এটা একটা অত্যন্ত একটা দুঃখের বিষয়। তো তারপর কি করার, আপনাদেরকে বেদেরগঞ্জের আজকের এই চিত্রটা দেখিয়ে দিই। যারা দূরপ্রবাসে আছেন, আপনারা অনেকদিন যাবতই দূরে আছেন, হয়তো দেশের যেই পরিবর্তন এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যারা ইউরোপে আছেন, তারপর মিডল ইস্টে আছেন, সকলের কাছে ভিডিওটা পৌঁছাবে আশা করি। আপনারা সকলে দেখতে পাবেন। এই জায়গায় বিভিন্ন দোকানপাটও আছে। এই দোকানপাটগুলি বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। রাত হয়তো 9টা-10টা, বা লোকজনের আনাগোনা বুঝা অনেক সময় বেশি টাইম খোলা থাকে, আবার অনেক সময় কম সময় খোলা থাকে। এটা হচ্ছে বেদেরগঞ্জ বাজারে একদম ওই যে ওই পাশে হচ্ছে বেদেরগঞ্জ স্ট্যান্ড।
অটো স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড যাই বলি, আর এই পাশে হচ্ছে এরকম সুন্দর একটা মনোমুগ্ধকর একটা জায়গা। তো আমি এখন এই জায়গায় উঠবো, আমি তো নামবো না, কিন্তু পিছলা খেয়ে নামবো না, কিন্তু এমনিতেই আবার হাইটা হাইটা নেমে দেবো। এটা অবশ্যই বাচ্চাদের জন্য করা হয়েছে। উঠি, এটা অবশ্যই বাচ্চাদের জন্য, আমাদের মতো বড়দের জন্য না। তারপরে উঠি। তো ওই যে আরো বাচ্চারা দোলনায় উঠছে, এইভাবে তাদের সুন্দর সময়গুলি তারা পার করছে। আসলে অল্প বয়সে বা ছোট বয়সে আমরা যে সময়গুলি পার করি, এই সময়টা থাকে অনেক ভালো লাগার। আর এই সময়টা যে কখন যে আমাদের জীবন থেকে চলে যায়, এটা আমরা বুঝতেও পারি না, উপলব্ধিও করতে পারি না। কিন্তু এটা হচ্ছে জীবনের সবচাইতে আনন্দময় মুহূর্ত। এই সময়গুলি যদি ফ্রেমে ধরে রাখা যায় তাহলে অনেক ভালো হয়। আসলে মিস করা হয় অনেক। আমাদের ছোটবেলা কাটছে একটু অন্যরকম ভাবে, এই ছোটবেলাকে এখন প্রচন্ড মিস করি। আর এই সময়গুলি জীবন থেকে চলে যাচ্ছে, এটা কি বলবো, নিজের যে জীবনটা, এই জীবনটা ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে, আর এই সময়গুলি চলে যাচ্ছে ধীরে ধীরে। এক পা দু পা হাঁটি 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 পাপা করে আমাদের জীবনের যে একটা মেয়াদ কাল, যেরকম এমবি কিনলে আমাদের জীবনে যেরকম মেয়াদ থাকে না, এরকম ধরেন আমাদের মেয়াদ ওই লোকে কি জানেন। আজকে ধরেন এই যে এখন কথা বলতেছি, এই ভিডিওটা আমি যখন এডিটিং করার পরে আপলোড দেব, তখন হয়তো আপলোড হওয়ার আগেও আমি মারা যেতে পারি, অথবা আপলোড হইলো কিছুদিন পর আমি মারা গেলাম। এরকম হইলো আমাদের জীবন। আমাদের জীবন অনিশ্চিত। আপনি মানুষের জীবন নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। হ্যাঁ, আমি আমার জীবন নিয়ে দেই না। জীবনে অনেক হতাশা, দুর্দশা, এগুলা আসবে যাবে, ভালো সময় আসবে, ভালো সময় যাবে। এর মাঝে জীবন হয়তো ভালো লাগার মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করার জন্য ইউটিউব চ্যানেলে কাজ করি। সব সময় আমার যেই কার্যক্রমগুলি, এইগুলি আমি এখন ফ্রেম বন্দি করে রাখি, যাতে পরবর্তী সময়গুলিতে দেখতে পাবো। একটা সময় ছিল ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করবো, এরকম একটা মন মানসিকতা। কিন্তু ধীরে ধীরে যেই একটা সময় চলে আসলো, এখন আর ওই ইয়াটা নাই, ইচ্ছাটা নাই। এখন শুধু স্মৃতিগুলো ধরে রাখা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অবশ্যই একটু এই জায়গা থেকে কিছু আর্নিং হবে, যাতে আমার মোটামুটি ভাবে যে খরচাটা যায়, আমি বাইরে এক এক জায়গায় গেলে সেই খরচাটা উঠে, এর বাইরে আর কিছু না। আমি উপরে থাকতে থাকতে দেখি আরেকটা বাচ্চা উপর দিকে উঠবে। আমি যে জায়গায় যাব, আমি আমার কাজের জন্য তাদের সাথে কথা বইলা সবকিছু ওকে কইরা তারপর যাব। হ্যাঁ, আগে গিয়ে তাদের সাথে কথা বলবো, এরপরে যে সমস্যা সমাধান হবে এটা ভাবা সম্পূর্ণ ভুল। এখন থেকে যে জায়গায় যাব একদম তাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা কনফার্ম করে তারপর যাব। শুধু শুধু এই যে খরচাটা, কাজের উদ্দেশ্যে বেরো, এই খরচাটা করলে, এই খরচার যে পয়সাটা এটা উসুল করা যায় না। এর কারণে অনেকটা হেসাল পোহাইতে হয়। এই জন্য সতর্কতার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন এই জায়গা থেকে আমাদের যেতে হবে মঠের বাজার। তো ওইদিকে যাব, এর আগে ওই ভাইটিকে একটা ফোন দেব তারপর। তো আমার কাজ হচ্ছে আজকে ঘুরে ঘুরে মোটরসাইকেল দেখা আর মোটরসাইকেল কেনা। তো সামনে মোটরসাইকেল কেনা বেচার জন্য একটি দোকানও নিব, এরকম একটা চিন্তা ভাবনা আছে। যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার কিছু আইডিয়া আছে, তো এই আইডিয়াটাকে কাজে লাগাতে চাই। অল্প মূল্যে কিছু বাইক আমি বিক্রি করব, এই জন্য আসা আজকে ভেদেরগঞ্জে। তো আসার পরে যে বাইকটার মালিক, সে ফার্স্ট মালিক না, সে হচ্ছে সেকেন্ড মালিক। আর তার বাইকের যে কন্ডিশন আর তার বাইকের যে চাওয়া দাম, এই দুইটার সাথে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য ওই বাইকটা নিলাম না। তো আমি এখন ভেদেরগঞ্জের এই সুন্দর একটা স্থানে আছি। তো এটা এখন আমি আপনাদেরকে একটু আগে কিন্তু আপনার ভিডিওতে দেখছেন, তারপর ওইদিকে গিয়ে তারপর ভিডিও করে দেখাইছি। তো এখন একটু পরই চলে যাব, বেশিক্ষণ এই জায়গায় আর থাকবো না, কারণ বেলা তো প্রায় শেষ হয়ে আসছে। এই হচ্ছে ভেদেরগঞ্জের সুন্দর সুন্দর
জায়গাগুলা যেগুলা আরো বেশি আকারে শরীয়তপুর জেলায় তৈরি করা দরকার, এরকম জায়গাগুলা। ওই যে বাচ্চারা নিরিবিলি খেলতেছে ওই মাথায়, তো ভিডিওতে দেখা যায় কিনা আমি জানি না। এখন চলে যাব একদম তাদেরকে ফোন দিয়ে দেখি। যখন ভেদরগঞ্জ থেকে বুড়িহাট পর্যন্ত আসি তখনই দেখি যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আশা করি আপনারা সকলে চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। আর এই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।